আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব সোমবার রাতে আল্লাহ তাআলার দুইটি পবিত্র গুণবাচক নাম যদি মাত্র 7 বার পড়েন, আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, অভাব অনটন দূর করে দেবেন, ইনশাআল্লাহ ধন সম্পদ বাড়তেই থাকবে। আমি অনুরোধ করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে ছোট্ট আমলটি আপনারা একবার হলেও করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ সোমবারের দিনে বা রাতে আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল উপস্থাপন করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন। নফল রোজার অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময়ে আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরে যতদূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এছাড়াও হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি সোমবার দিনে অন্তত একটি রোজা রেখে আমলটি করার, এবং যদি সম্ভব হয় রাতে অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে কিংবা দিনেও আপনারা এই আল্লাহ তাআলার দুইটি পবিত্র গুণবাচক নাম অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এই জীবনে আমরা সবাই সফল হতে চাই, জীবনকে সুখময় করতে কত কিছুই না করে থাকি, কিন্তু কজনের জীবনে সফলতা আসে বলুন? বরং দেখা যায় সামান্য পরিশ্রমে কারো জীবন বদলে যায়, সফলতা আসে তার জীবনে। আবার কেউ কঠোর পরিশ্রম করেও অনেকের পরিবার সংসারে অভাব দূর হয় না, অভাব লেগেই থাকে। তাই দুঃখ কষ্ট সব মিলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে এগুলো দান করা হয় থাকে। তিনি দান করতে পারেন আমাদেরকে আবার সফলতাও, দূর করতে পারেন আমাদের সেই অভাব অনটন। তাই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বেশি চাইতে হবে। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেওয়া যে আমলগুলো আমাদেরকে করতে বলেছেন, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সংকীর্ণতা দূর করে দেবেন, অভাব অনটন দূর করে দেবেন, সেই আমলগুলোই করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সচ্ছলতা দান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার 99টি পবিত্র গুণবাচক নাম আছে, আর যে ব্যক্তি নামগুলোর জিকির করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামগুলো জিকির আজগারে রয়েছে আলাদা ফজিলত ও উপকারিতা। এই আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামের মাধ্যমেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি করে দোয়া করব, রিজিকে বরকত চাইব। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম হলো আল ওয়াজিদু। আল ওয়াজিদু, আল ওয়াজিদু এভাবে 7 বার পাঠ করবেন। এমন মুখাপেক্ষীহীন সত্তা যিনি কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নন। এই নামের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিকে বরকত দিয়ে থাকেন, ধন সম্পদ বৃদ্ধি করে থাকেন। আল ওয়াজিদু একটি পবিত্র গুণবাচক আল্লাহ তাআলার নাম। যেই ব্যক্তি নির্জনে একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আল ওয়াজিদু পাঠ করবে, সেই ব্যক্তি ধনী বা সম্পদশালী হয়ে যাবে। পবিত্র সোমবার রাতে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটি আপনি অন্তত 7 বার পাঠ করবেন। সাথে আরেকটি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে অন্তত 7 বার পাঠ করবেন। আপনারা জানেন এটি হচ্ছে ইসমে আজমের নাম। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সকল দোয়া কবুল করে থাকেন, বান্দার মনের নেক আশাগুলো পূরণ করে থাকেন। তাই অনুরোধ করছি এই দুইটি নাম, একটি হলো আল ওয়াজিদু, আল ওয়াজিদু, আল ওয়াজিদু, আরেকটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে 7 বার করে পাঠ করবেন। এবং অভাব দূর করার জন্য ছোট্ট একটি দোয়া অন্তত কম করে হলেও আপনি 3 বার পাঠ করবেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর করে থাকেন, রিজিকে বরকত আসে, সচ্ছলতা ফিরে আসে পরিবার সংসারে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনার নিকট কুফরি দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। প্রতিদিন দরুদ ইস্তেগফারের আমল করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে পবিত্র সোমবার রাতে আল্লাহ তাআলার এই 2টি পবিত্র গুণবাচক নামের আমল আপনি করবেন। নিয়ত করে ফেলেন। ভিডিওটিতে অন্তত একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে দেওয়ার মাধ্যমে আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। পরবর্তী নতুন আমলের ভিডিও আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।